আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারড বয়। প্যারড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যেসব বন্ধুরা বেঙ্গলি ফিঞ্চ নতুন পালন করেছেন বা পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন, সেসব বন্ধুদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল। তো আমার তরফ থেকে আপনাদের কাছে ছোট অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে ভিডিওটি ভালোভাবে আপনারা বুঝতে পারেন, যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন না আসে। তো ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আজকের ভিডিও যে টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের ভিডিওটি হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ, যেটাকে বলা হয় সোসাইটি ফিঞ্চ, সেই ফিঞ্চ বার্ডের ব্রিডিং সম্পর্কে। এই ভিডিওতে আলোচনা করেছি ফিঞ্চ বার্ডের খাবার এবং কীভাবে ব্রিড করবেন, মেল ফিমেল কীভাবে চিনবেন, এবার কেস সাইজ, সব কিছুই এই ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। তো ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমেই আলোচনা করব চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। বেঙ্গলি ফিঞ্চ পাখি খুবই সোশ্যাল। এদের আর এক নাম হচ্ছে সোসাইটি ফিঞ্চ। এদের সোসাইটি ফিঞ্চ বলার কারণ এরা একসঙ্গে থাকা পছন্দ করে। এদের সঙ্গে জেব্রা ফিঞ্চ, লং টেল ফিঞ্চ, গোল্ডেন ফিঞ্চ, স্টার ফিঞ্চ, কাঠথ্রোট, আউল ফিঞ্চ প্রভৃতি পাখি একসঙ্গে রাখলে কোনো সমস্যা হয় না, কোনো প্রকার মারামারি করে না। বেঙ্গলি ফিঞ্চ আপনাদের কলোনিতে পালন করতে পারেন। বেঙ্গলি ফিঞ্চকে আপনারা কলোনিতে পালন করতে পারেন। কলোনিতে এরা ভালো প্রোগ্রেস করে থাকে, আবার সেপারেট কেজেও পালন করতে পারেন। এদের সোসাইটি ফিঞ্চ বলার আরও একটি কারণ হলো, আপনারা যদি বাজিগার পাখি 5 জোড়া একসঙ্গে কলোনিতে পালন করেন, 5টি একই মাপের হাঁড়ি দেওয়া সত্ত্বেও এরা হাঁড়ি দখল নিয়ে মারামারি করে থাকে। কিন্তু বেঙ্গলি ফিঞ্চকে একসঙ্গে পালন করলে একটি ঝুড়িতে অনেক সময় দেখা যায় যে 2টি ফিমেল পাখি একই সঙ্গে ডিম বাচ্চা করছে। এরা এতই একসঙ্গে থাকতে পছন্দ করে। এরা খুবই ফাস্টার প্যারেন্ট হয়ে থাকে। ফাস্টার প্যারেন্ট কি? ফাস্টার প্যারেন্ট হলো যারা অপর প্রজাতির পাখির বাচ্চা ছোট থেকে ভালোভাবে পালন করে বড় করে তোলে, তাদের ফাস্টার প্যারেন্ট বলা হয়ে থাকে। এদের বাচ্চা পালন করার কাজ এতই দক্ষ যে যারা ছোট পাখি পালন করে থাকেন তারা বা সেই সমস্ত মানুষরা এই বেঙ্গলি ফিঞ্চকে ফস্টারিংয়ের জন্য পালন করে থাকে। যে সমস্ত ছোট পাখি যেমন গোল্ডেন ফিঞ্চ, স্টার ফিঞ্চ, কাঠথ্রোট, লংটেল, আউল ফিঞ্চ প্রভৃতি পাখিরা নিজেদের ডিম নিজেরা ফুটিয়ে বাচ্চা তুলতে পারে না বা বাচ্চা পালন করতে পারে না, তাই এই সমস্ত দামি ছোট পাখির ডিম এই বেঙ্গলি পাখি দিয়েই ব্রিডাররা বাচ্চা তুলে থাকে। এছাড়া আপনি যদি ছোট ছোট দামি পাখি না পুষে জেব্রা ফিঞ্চ আর বেঙ্গলি পাখি পুষে থাকেন, তো এর মধ্যে যদি ধরুন জেব্রা ফিঞ্চের কোনো একটি পেয়ার ঠিকভাবে ডিম বাচ্চা করতে পারে না বা সেই তুলনায় সক্ষম নয়, তখন আপনি এই জেব্রা ফিঞ্চ পাখির ডিম বেঙ্গলি পাখিকে দিয়ে দিলে বেঙ্গলি পাখি খুব সহজেই বাচ্চা তুলে বাচ্চা পালন করে দেবে। এই কারণেই এদের ফস্টার প্যারেন্ট বলা হয়ে থাকে। এবার চলে আসি খাঁচার সম্পর্কে। আপনারা যদি সেপারেট কেজে পালন করতে চান, তাহলে একজোড়া পাখির জন্য 1 ফুট 1 ফুট 2 ফুট খাঁচায় পালন করতে পারেন। আর যদি কলোনিতে পালন করতে চান, তাহলে 2 ফুট 2 ফুট 3 ফুট খাঁচায় কমসে কম 5 থেকে 6 জোড়া পাখি একসঙ্গে পালন করতে পারেন। এরা সেপারেট কেজে যেমন ভালো ব্রিড করে, তেমন কলোনিতেও ভালো ব্রিড করে থাকে। তবে আমি বলে রাখি যে আপনি যদি প্রথম বেঙ্গলি পাখি পালন করতে যান, তাহলে কমসে কম 2 জোড়া বা 3 জোড়া পাখি দিয়ে শুরু করবেন, কারণ এরা একসঙ্গে থাকতে পছন্দ করে থাকে। 1 জোড়া পাখি পালন না করাই ভালো। এবার আলোচনা করা যাক খাবার নিয়ে। এদের খাবারকে 2টি ভাগে ভাগ করা যাক। প্রথমটি হচ্ছে সিড মিক্স এবং দ্বিতীয়টি হচ্ছে সফট ফুড। এবার চলে আসি সিড মিক্স সম্পর্কে। আমি 1 কেজি সিড মিক্স বানাতে কত কি দানার পরিমাণ দিতে হবে তা আপনাদের কাছে শেয়ার করব।
এরা যেহেতু ধান পছন্দ করে থাকে, তাই ধান দিতে হবে 500 গ্রাম। ছোট কাগনি দানা, যা বাজারে বলা হয় যে ফিঞ্চে যে ছোট ডিলাক্স দানাটি, ওইটা দিতে হবে 400 গ্রাম। আর বাকি যে 100 গ্রাম থাকলো, তার মধ্যে থাকবে এই 100 গ্রামের মধ্যে ব্ল্যাক সিড, রেড মিলেট, হোয়াইট মিলেট, ক্যানারি প্রভৃতি দিয়ে 100 গ্রাম করতে হবে। তো এই সিড মিক্স টোটাল 1 কেজি বানিয়ে 1 কেজি নিজেরা বাড়িতে বানিয়ে দিতে পারেন। এছাড়া আপনাদের হাতে যদি সময় না থাকে, তাহলে বাজার থেকে বেঙ্গলি ফিঞ্চের যে রেডিমেড যে সিড মিক্স পাওয়া যায়, ওইটি কিনে পাখিদের প্রোভাইড করতে পারেন। তবে খরচ একটু বেশি হয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসি সফটফুড বিষয়ে। সফটফুড হিসাবে চিড়ে হালকা ভিজিয়ে জল ঝাড়িয়ে দিতে পারেন, এবং ডিম ভাত দিতে পারেন। সবুজ শাকসবজি হিসাবে কলমি শাক, সজনে পাতা, ধনে পাতা, তুলসী পাতা, এবং সবজি হিসাবে গাজর, বরবটি কড়াই, ডিম কড়াই, মিষ্টি কুমড়ো, এইসব সবজি সরু সরু করে চেঁচে দিতে পারেন। এবং এক ফুট সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে পারেন। আর শীতকালের সময় 4 থেকে 5 দিন পর্যন্ত আপনারা এক ফুট দিতে পারেন। তো সফট ফুড কিন্তু আপনাদের ডেলি দিতে হবে। তো এবার চলে আসি ছেলে মেয়ে চেনা, অর্থাৎ মেল ফিমেল কীভাবে আপনারা চিনবেন সেই সম্পর্কে এখনই আলোচনা করব। তো বেঙ্গলি পাখি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে চেনা খুবই মুশকিল। প্রাপ্তবয়স্ক হতে এদের 4 থেকে 5 মাস সময় লেগে যায়। পাখি প্রাপ্তবয়স্ক হওয়ার পর এদের দিকে ঠিকভাবে যদি আপনারা লক্ষ্য করেন, তো কিছু পাখি দেখবেন যে সুন্দর সুরে গান করছে এবং শরীরটি নৌকার মতো আকার করে গান করছে। আর বসার যে ডাঁড় আছে, সেই ডাঁড়েতে পাখি লাফাচ্ছে। এইসব লক্ষণ যদি দেখতে পারেন, তাহলে ধরে নেবেন যে ওই পাখিটি মেল পাখি, অর্থাৎ ছেলে পাখি। মেল পাখির ওই বৈশিষ্ট্যটাই থেকে থাকে, কিন্তু ফিমেল পাখি বা মেয়ে পাখির ওই বৈশিষ্ট্য থাকে না। এরপর আরও একটি বৈশিষ্ট্য হলো মেল পাখির ঠোঁট একটু ছোট এবং ভোঁতা ও চওড়া হয়ে থাকে। মেল পাখির মাথা ফিমেল পাখির থেকে একটু চওড়া হয়ে থাকে, আর ফিমেল পাখির ঠোঁট তুলনামূলকভাবে সরু বড় হয়ে থাকে এবং মাথা মেল পাখির থেকে একটু সরু হয়ে থাকে। এবার আলোচনা করা যাক ব্রিডিং সম্পর্কে। এদের সাধারণত 8 মাস বয়সেই ব্রিডিংয়ে বসানো ভালো, কারণ এরা আগে ব্রিডিং বসালে এগ বাইন্ডিং বা ডিম ফেলে দেওয়া বা বাচ্চা মেরে ফেলা প্রভৃতি সমস্যার মুখে আপনাকে পড়তে হতে পারে। তাই 8 মাস বয়স হলে ব্রিডিংয়ে বসানো ভালো। এটি হচ্ছে এদের ব্রিডিংয়ের উপযুক্ত বয়স। এদের বাঁশের তৈরি ঝুড়ি বা প্লাস্টিক ঝুড়ি বা ছোট মাটির যে হাঁড়ি বা ফিঞ্চের যে ব্রিডিং বক্স পাওয়া যায়, এর মধ্যে যে কোনো একই রকম আপনাদের ব্যবহার করতে হবে। এই যে 4 রকম অপশান দিলাম, এই 4 রকমের মধ্যে যে কোনো এক রকম জিনিস আপনারা এদের ব্রিডিংয়ে কাজে লাগাতে পারে। তো এই হাঁড়ি বা ঝুড়ির মধ্যে শুকনো ঘাস বা নারকেলের ছোবড়ার গদি প্রভৃতি দিলে এরা নিজেরা সুন্দর করে বাসা বানিয়ে নিতে পারে। বাসা তৈরি হয়ে গেলে 5 থেকে 6টি ডিম দিয়ে থাকে। 13 থেকে 14 দিন পর বাচ্চা বের হয়। 21 থেকে 23 দিন হয়ে গেলে বাচ্চাদের সম্পূর্ণ পালক বেরিয়ে যায় এবং ঝুড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর 10 থেকে 12 দিন বাবা মার কাছে বাচ্চারা থেকে থাকে এবং এদের খেতে এবং উঠতে শিখে যায়। তারপর এদের আলাদা করে দিতে হবে। সঠিক খাবার ও পরিচর্যা পেলে 6 থেকে 7 বছর পর্যন্ত এরা বেঁচে থাকে এবং প্রজনন ক্ষমতা হয়ে থাকে 5 বছর মতো। পাখির বাচ্চা অনেক সময় পেটের সমস্যার কারণে মারা গিয়ে থাকে, তাই আপনাদের উচিত বাচ্চার বয়স যখন হয়ে যাবে 6 থেকে 7 দিন, তখন নিওপেকটিন ওষুধটি 1 কাপ জলে 3 থেকে 4 ফোঁটা একদিন ছাড়া দিতে পারে। আর বাচ্চার বয়স যখন 12 থেকে 13 দিন হয়, তখন অ্যাম্বিপ্লেক্স ওষুধটি 1 কাপ জলে 3 থেকে 4 ফোঁটা একদিন ছাড়া দিতে পারে। এতে বাচ্চার হেলথ এবং গ্রোথ দুটিই ভালো হয়ে যায়। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে, এবং
সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন ভিডিওটি। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি দেখা হচ্ছে, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের মতো টাটা।